নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যখন অন্তরের মধ্যে ধারণ করেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাঁপুনি, ঝাঁকুনি, জ্বরের ভাব, ঘাম, এমনকি চেহারা পর্যন্ত লাল বর্ণ আকার ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের এত ওজন, এত ওয়েট, কিন্তু এটাকে আমরা রেকের মধ্যে রেখে দিই। এটা মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এটাকে মাকড়সার জালে এটাকে আবদ্ধ করে ফেলে। এটার মূল্যায়ন, এটার মর্যাদা, এটার কদর, এটার তাজিম আমাদের কাছে নাই। এই জন্য সমাজের মধ্যে এত অশান্তি। এই কোরআনকে যদি আমরা আজকে শিখতাম, কোরআনকে যদি আমরা আজকে তেলাওয়াত করতাম, কোরআনকে যদি আমরা নিয়েই জীবন যাপন করার চেষ্টা করতাম, জীবন গঠন করার চেষ্টা করতাম, তাহলে আমার মধ্যে, আপনার মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোথাও কোনো অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই কোরআনকে নিয়ে নাস্তিক, রাম বামরা কত ধরনের তারা বিষোদ্গার করে, নবীকে নিয়ে বিষোদ্গার করে, ইসলামকে নিয়ে করে, আল্লাহকে নিয়ে করে। সমস্ত নাস্তিকরা কিয়ামত পর্যন্ত বিষোদ্গার করতে থাকবে, কিন্তু কোনোদিনও ওদের কোন মনোবাসনা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত এবং বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনই এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত থাকবে, এই কোরআনই এই পৃথিবীর মধ্যে প্রচার চলবে। অন্য কোন কিতাবের প্রচার এই পৃথিবীর মধ্যে প্রচার প্রসার আল্লাহ পাক রব্বুল আলামিন হতে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, আমরা এর পরিচয় জানলাম। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সংরক্ষণ করা রয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে হাতে কাগজ আকারে পাঠিয়ে দিয়েছেন। আর এটাকে তেলাওয়াত করে করে কিছু হাফেজে কোরআনরা অন্তরের মধ্যে ধারণ করে রেখে দিয়েছেন। যারা, যে সমস্ত হাফেজরা অন্যায় করুক, অপরাধ করুক, গুনাহের কাজ করুক, আপনাদের সামনে গুনাহ মনে হচ্ছে, আপনাদের সামনে অপরাধ মনে হচ্ছে, আপনাদের সামনে দোষণীয় মনে হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ওই আরশে আজিমের উপরে নিয়ে, সপ্তম আসমান পেরিয়ে একেবারে আসমানের উপরে নিয়ে, আল্লাহর নিকটে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধী, গুনাহ করনেওয়ালা হাফেজদেরকে কালো পর্দার মধ্যে ঢুকায়া এরপরে আল্লাহ তাআলা বিচার করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হাফেজদের সমালোচনা করতে পারি, আমরা হাফেজদের বিচার করতে পারি, তাদেরকে অপরাধী সাব্যস্ত করতে পারি, কিন্তু যেই আল্লাহ তামাম পৃথিবীর স্রষ্টা, আসমান ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে আর আপনাকে যিনি সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর মালিক যেই আল্লাহ, সেই আল্লাহ হাফেজে কোরআন আলেমদেরকে কালো পর্দার ভিতরে ঢুকায়া বিচার করবেন, যেন আপনারা দেখতে না পারেন। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যেন দেখতে না পারি। তাহলে হাফেজে কোরআনদের মর্যাদা সেই আসমানওয়ালা মালিকের কাছে কত, হাফেজ আলেমদের কি সম্মান মালিকের কাছে। আমাদের কাছে হয়তো খেলার পুতুলের মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে খেলনা পুতুলের মতো মনে হয়, কিন্তু আল্লাহর কাছে খেলনা পুতুলের মতো নয়। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দাম হাফেজদের। তা না হলে কালো পর্দার মধ্যে বিচার করতেন, যেন দুনিয়ার কোন মানুষ দেখতে না পায়। আমার হাফেজ যারা কোরআনকে ধারণ করেছে, তাদের বিচার যেন দুনিয়ার কোন মানুষ দেখতে না পায়। এটা থেকেই, দুনিয়ার থেকে যেন মানুষ জেনেই আসে যে হাফেজ আলেমদের কত মর্যাদা। মুহতারাম হাদিরান মুসাল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কোরআনের পরিচয়, কোরআনের আয়াত দ্বারা কোরআনের কাছে প্রশ্ন করে জানতে পারলাম।